আসসালামু আলাইকুম। অন্তরীকরণের শর্টকাট টেকনিক্স এবং ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মাহমুদুল নবী রাশিক বলছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। আজ আমি তোমাদের দেখাবো যে সকল অঙ্ক তোমাদের কমপক্ষে 1 থেকে 2 মিনিট লাগে বা এর থেকে বেশি সময় লাগতে পারে, সেসব অঙ্ক কিভাবে তোমরা 10 সেকেন্ড বা এর থেকে কম সময়ে শেষ করতে পারবে। চলো শুরু করা যায়। তো প্রথমে আমরা যে বিষয় খেয়াল রাখবো, ধরো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি আছে, তো আমরা এটার সর্বোচ্চ পাওয়ার নিয়ে মাথা ঘামাবো। তা আমরা এই সম্পর্কে আমরা বিস্তারিত পরে বলতেছি। তারপর আবার লিমিট এক্সটেন্ডস টু 0 হলে সেটা এক্স এর সহগ নিয়ে মাথা ঘামাবো। তো এক্স এর সহগ বলতে যেমন সাইন এক্স, সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এক্স, লন এক্স, এ এক্স, টেন ইনভার্স এক্স, টেন এক্স, এই 7টা জিনিস নিয়ে আমরা মাথা ঘামাবো। তো তার আগে আছে যে অন্তরীকরণ বা জগতীকরণ, যে সকল অঙ্কই তোমরা করো না কেন, তো ক্যালকুলেটর অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের অবশ্যই রেডিয়ান মোডে নিতে হবে। তো রেডিয়ান মোডে নেওয়ার জন্য তোমরা শিফট দিয়ে তারপর মেনু চাপ দেবা, তারপর অ্যাঙ্গেল ইউনিটে যাবা, তারপরে এখানে 2 নম্বর হচ্ছে তোমাদের রেডিয়ান। তা রেডিয়ান বোঝার জন্য এখানে আর আসছে, আর দেখলে বুঝতে পারবে রেডিয়ান মোডে চলে আসছে। তো চলো শুরু করি আমরা অঙ্কগুলো। তো প্রথম অঙ্কতে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি হলে x স্কয়ার মাইনাস 7x ডিভাইডেড বাই 5x স্কয়ার মাইনাস 3x এর হলে এর মান কত। তো আমরা কি বলেছিলাম, শুরুতে বলেছিলাম যে x লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি হলে সর্বোচ্চ পাওয়ার নিয়ে মাথা ঘামাও। তো পাওয়ার নিয়ে যদি দেখি, এখানে দেখো এখানকার x এর সর্বোচ্চ পাওয়ার কত, 2। তো তাহলে আমরা x স্কয়ারের সহগ দেখব। সহগ কত, x স্কয়ারের সহগ হচ্ছে 1 এবং এখানে x স্কয়ারের সহগ কত, 5। তো অ্যানসারটা আমরা প্রশ্ন দেখে 2 সেকেন্ডে বলতে পারবো যে এটার অ্যান্সার হচ্ছে 1/5। তো এই অঙ্ক আমরা কিভাবে ক্যালকুলেটর করতে পারি। তো ক্যালকুলেটর হলে তো প্রথমে আমরা যাব এখানে, যে আমরা প্রশ্নটা তুলব x স্কয়ার মাইনাস 7x ডিভাইডেড বাই 5x স্কয়ার মাইনাস 3x। তো আমরা পরে এটাকে ক্যালক চাপ দেওয়ার পরে, তো এখানে দেখো x টেন্ডস টু ইনফিনিটি। তো এমন একটা আমাদের সংখ্যা বাছাই করতে হবে যেটা অনেক বড়, বিশাল বড়, যেমন হতে পারে ধরো 10 টু দি পাওয়ার 10 অথবা 10 টু দি পাওয়ার 5 বা 10 টু দি পাওয়ার 7, যা ইচ্ছে ধরো না, অনেক বড়, যেগুলো 10 টু দি পাওয়ার 10 মানে তো বিশাল বড় একটা। তারপর এছাড়াও তোমরা ধরো এগুলো দিয়ে যদি কোনো কারণে অঙ্ক ম্যাথ এরর আসে, তো তোমরা 99 বা 99 অথবা 999 দিয়ে অঙ্কগুলা করতে পারো। তো চলো দেখি, আমরা প্রথমে 10 টু দি পাওয়ার 10 দিয়ে করি। এই দেখো অ্যান্সার কত আসছে, 0.2। তো এখানে দেখো তো 0.2 কোনটা, এই যে 1/5। তো আমরা বলেছিলাম যে আমরা x এর সর্বোচ্চ ঘাত দেখব। তো x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তো এটা সহগ কত, -1। এই যে লবের সর্বোচ্চ সহগ হচ্ছে -1 এবং হরের সহগ হচ্ছে 3। তো আমরা অ্যান্সার এটা দেখেই বলতে পারবো যে অ্যান্সার হচ্ছে -1/3। তো এই অঙ্ক আমরা ক্যালকুলেটরে যদি দেখি, যে প্রশ্নটা উঠাই 4 প্লাস 3x মাইনাস x স্কয়ার তো একইভাবে আমরা সেম 10 টু দি পাওয়ার 10 দিয়ে চেক করি যে কত আসে অ্যান্সার। এই যে অ্যান্সার দেখো -0.33। তো তোমাদের যদি কনফিউজ থাকে যে 10 টু দি পাওয়ার 10 দিয়ে হবে কিনা বা অন্য কোনো সংখ্যা দিয়ে তোমরা চেক করতে পারো। যেমন দেখো এখানে 10 টু দি পাওয়ার 5 দিয়ে দেখতে পারো। এই দেখো সেম ভাবে -0.33 আসছে। তো অ্যান্সার হবে তোমার এই যেটা। তো এখানে দেখা যাচ্ছে যে এই অঙ্কে একটু ব্যতিক্রম মনে হতে পারে, কিন্তু আসলে অঙ্কটা আগের মতোই। দেখো এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত, 3। x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তো উপরে কি 3 আছে, তাহলে অঙ্ক কিভাবে করব। তো এটাতে ঘাবড়ানোর দরকার নাই, কারণ দেখো আমরা উপরে এইভাবে লিখতে পারি যে এই যে আমরা কি লিখতে পারি যে 0 * x³ সরি
এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই 7 5 কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। দেখো এখানে x এর সহগ কত, x এর সহগ হচ্ছে x কিউবের সহগ হচ্ছে 0 এবং নিচে x কিউবের সহগ হচ্ছে 5। তো তোমার অ্যান্সার কি হবে 0 ডিভাইডেড বাই 5। তো অ্যান্সার কি হবে বলো তো 0। তো ক্যালকুলেটরে অঙ্কটা করে দেখলে দেখবা যে অ্যান্সার 0ই আসবে। তো আমি এটা করলাম না, পরে অঙ্কটা যদি দেখি, দেখো এই অঙ্কেতে আবার উপরে তোমার হচ্ছে যে লবে x কিউবের সহগ হচ্ছে 5 কিন্তু নিচে কোনো x কিউব নাই। তো তোমার সেম ভাবে উপরে যদি x কিউবের সহগ 5 হয়, নিচে তোমার যেহেতু নাই তার মানে 0, তাহলে 5/0 সমান কি হবে ইনফিনিটি। তো অ্যান্সার অবশ্যই ইনফিনিটি হবে। তো দেখি পরের অঙ্কটা। আচ্ছা এটা নতুন, মানে এটা অন্যরকম একটু। এখানে যেহেতু x টেন্ডস টু ইনফিনিটি আছে, তো আগের মতো ওই কিন্তু এলজেব্রিক কোনো সমীকরণ নাই। তো তোমাদের দেখবা যে এই ফরম্যাটে যদি থাকে যে 1 প্লাস 1/x টু দি পাওয়ার সামথিং থাকে, সামথিং যদি থাকে, তখন তোমরা যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে তোমরা এই জিনিসটা চেক করো যে 1 প্লাস কি হবে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি টু দি পাওয়ার, ধরো এখানে যদি ইনফিনিটি বসাও ইনফিনিটি আসবে না, বা এখানে তাহলে কি আসবে বলো তো 1 প্লাস 0 টু দি পাওয়ার ইনফিনিটি। তো এরকম একটা ফরম্যাটে আসবে। দেখো 0 টু দি পাওয়ার ইনফিনিটি এইরকম যখন ফরম্যাটে আসবে তখন একটা ইজি একটা শর্টকাট টেকনিক আছে যে এসব অঙ্ক দেখলে একদম 2 সেকেন্ডের মধ্যে করতে পারবে। দেখো শর্টকাট টেকনিকটা হচ্ছে প্রথমে তোমরা দিবা, মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা লিখবা। লেখার পরে তোমরা x এর সহগ লিখবা, x এর সহগ গুণ 1/x এর সহগ। x এর সহগ, তাহলে x এর সহগটা কোনটা, এই যে দেখো e টু দি পাওয়ার x এর সহগ কত, দেখো এখানে x এর সহগ কত 1, তাহলে x এর সহগ লিখবা 1 এবং 1/x এর সহগ কত, এই যে এখানে দেখো 1, তাহলে অ্যানসার কত হবে e সমান e। এই যে অ্যানসার হবে এটা। তো এই অঙ্ক কিভাবে আমরা ক্যালকুলেট করব, সেম আগের মতো জাস্ট প্রশ্নটা উঠাবো যে 1 প্লাস x to the power 5। তো আমরা দেখো এখানে বলছে কি যে x টেন্ডস টু ইনফিনিটি, তো আমরা বড় একটা সংখ্যায় নেই, যে এখানে 10,000 দেওয়া আছে, তো আমরা এটাই নিই। হ্যাঁ অ্যানসার দেখো 2.71। তো এখানে দেখো ই এর মান যদি তোমরা ক্যালকুলেটরে করো তাহলে দেখবে যে অ্যানসার 2.71ই আসবে, ঠিক আছে। বা এরকমও করতে পারো যে তোমরা যদি দেখো যে মানে 2.71, তো এটাকে আমরা এইভাবে ভাঙে লিখতে পারি যে দেখো, তো যদি তোমরা এই যে লন দিয়ে অ্যানসার ক্লিক করো, হ্যাঁ তাহলে অ্যানসার কত আসবে 1, তাহলে লন দিয়ে যদি অ্যানসার করো যে 2.71, তো এটা অ্যানসার কত আসবে সরি এটা অ্যানসার হবে 1। তাহলে এটা কি ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে এর উপর যে পাওয়ারটা আছে সেইটা, এই যে এটা, তাহলে এর উপর পাওয়ার কত 1, তো এটাই অ্যানসার। তো দেখি পরের অ্যানসারটা, পরের প্রশ্নটা যে 1 প্লাস 3/x টু দি পাওয়ার 4x হলে এটা মান বের করতে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে, তাহলে আমরা যদি শর্টকাট টেকনিকটা দেখি যে অ্যানসারটা কি হবে, তা e টু দি পাওয়ার x এর সহগ কত 4 গুণ 1/x এর সহগ কত, 1/x এর সহগ হচ্ছে 3, তো এটা তো দেখেই বলতে পারতেছি অ্যানসার হবে e টু দি পাওয়ার 12। তো এটা যদি ক্যালকুলেটরে করি আমরা, দেখো 1 প্লাস 3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4x, তারপর সেম ভাবে 10,000 দিয়ে যদি করি, এই দেখো অ্যানসার আসবে 162725। এখানে কি কোনোটা আছে, তো আমরা এখানে অপশন চেক করা লাগবে। তো অপশন চেক না করে তো তাতে তোমরা সহজভাবে ওই যে একটু আগে যেটা বলছিলাম যে লন দিয়ে অ্যানসার ক্লিক করবা, তাহলে অ্যানসার যেটা আসবে দেখো
11.99। তো দেখো এটা হচ্ছে যে 12 এর কাছাকাছি, তো অ্যান্সারটা হবে e⁻12। তো পরের অঙ্কটা একই রকম যে, ও আচ্ছা, এখানে দেখো, এখানে বলছে x টেন্ডস টু 0। x টেন্ডস টু 0 বললে তো সেমই, যা আগে ছিল, এখানে ছিল 1/x, আর ওই উপরে ছিল তোমার x। তো এটার উল্টাটা হচ্ছে এটা, যে 1 + x টু দি পাওয়ার, উপরে হচ্ছে 1/x। তো এখানে দেখো ফরমেশনটা কিন্তু সেম, যে 1 প্লাস, এখানে যদি তুমি 0 বসাও, 0 দাও, তারপরে টু দি পাওয়ার, এখানে যদি তুমি 0 দাও তাহলে ইনফিনিটি আসবে। তো আলটিমেটলি তোমার 0 টু দি পাওয়ার ইনফিনিটি আসবে। তো 0 টু দি পাওয়ার ইনফিনিটি হলে তো একই শর্টকাট টেকনিক, যে তো আগের মতো দেখো যে ই টু দি পাওয়ার কত হবে, এক্স এর সহগ কত, এখানে 7 গুণ, দেখো এখানে তোমার হচ্ছে, দেখো এটাকে যদি একটু ভাঙাই লিখি, যে এখানে কত আসবে, এক্স কাটা দিলে কত, 5 প্লাস কত 3/x, তাহলে 1/x এর সহগ কত, 3। তাহলে অ্যান্সার কত হবে বলো তো, e⁻21। এই দেখো অ্যান্সার e⁻21। তো এটাও যদি তোমরা ক্যালকুলেটর দেখো, একদম ইজি, যে 1 + 7x টু দি পাওয়ার 5x + 3/x। তা এটা এখানে কিন্তু বলছে যে x টেন্ডস টু 0। তো আবার তোমরা এখানে 10,000 বসে দিও না, এখানে তোমরা হচ্ছে 0-র কাছাকাছি যে সংখ্যাগুলো আছে সেগুলো দাও। যেমন ধরো তোমরা 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -5, এসবগুলো করতে পারো, কারণ এসব মানগুলো 0 খুব কাছাকাছি, মানে বুঝছি তো। তো আমরা এখানে বসাবো যে 10 টু দি পাওয়ার -4 বসে একবার দেখি তো কত পাবো। হ্যাঁ, অ্যান্সার বিশাল বড় আসছে। তো আমরা এটাকে তোমার লং দিয়ে অ্যান্সার ক্লিক করি, এই দেখো 20.99 অথবা 21। তো তোমরা যদি অন্য মানে আরেকটা যদি মান চেক করে দেখতে পারো, দেখো যে এই দেখো, সরি, 1 + 7x টু দি পাওয়ার 5x + 3/x। তো এখানে তোমরা 1 × -10 টু দি পাওয়ার -4 না দিয়ে -5 -6 দিয়েও চেক করে দেখতে পারো। তো আমি দেখি -5 দিয়ে একটু করে দেখি, এই দেখো এটা আসছে। তো আমরা সেম ভাবে চেক করি, লং অ্যান্সার, এই দেখো অ্যান্সার সেই আগের মতো 20.99। তো 21 এর কাছাকাছি। তো অ্যান্সার e⁻21ই হবে। তো পরের অঙ্কটা দেখি চলো। এই অঙ্কটা সেম, তোমরা এটা করতে পারবা, যে e⁻, হচ্ছে যে x এর সহগ হচ্ছে 2 গুণ 1/x এর সহগ হচ্ছে হাফ। তো কত আসবে, সমান সমান e। তো চলো পরের অঙ্কটা দেখি। এই অঙ্কটার ডিফারেন্স, তো এই অঙ্কের কোনো শর্টকাট নেই, তোমরা এই অঙ্কটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, একদম ইজি। x -27 divided by x is -9। দেখো ক্যালকে তোমরা এখানে কি বলছে, x টেন্ডস টু 3। তো তোমরা আবার 0 বসে 1 × 10 টু দি পাওয়ার -5 বা 10,000, 1 লাখ এগুলো বসাবো না, অবশ্যই তোমরা 3 এর কাছাকাছি যেসব সংখ্যাগুলো আছে সেগুলো অবশ্যই বসাবে, কারণ এখানে x টেন্ডস টু 3 আছে, তার মানে 3 এর খুব কাছাকাছি। তার মানে কি 3 ± তোমরা যা ইচ্ছা তাই দাও, যেমন 3 ± 10 টু দি পাওয়ার -4 দাও, ঠিক আছে, এটা দিতে পারো। এই যে তার মানে কি 3.001, বা তোমরা এটাও দিতে পারো যে 2.999, এটাও দিতে পারো, সমস্যা নেই। তা 3.001 কত আসবে, এই যে কত আসছে 4.5 অ্যান্সার। তা অ্যান্সার হবে দেখো 9/2 = 4.5। তো এটা হচ্ছে অ্যান্সার। তো পরের অঙ্কটা দেখি। তো পরের অঙ্ক বলছে যে এ লিমিট x টেন্ডস টু -1 হলে এই অঙ্কটা সলভ করতে বলছে। তো এই অঙ্কগুলো ক্যালকুলেটরে ইজিলি করা যায়, যে তোমরা জাস্ট প্রশ্নগুলো উঠাবা।
হ্যাঁ, তো এখানে বলছে যে লিমিট এক্সটেন্স টু -1, তো তোমরা -1 এর কাছাকাছি কোন একটা সংখ্যা নিবা। যেমন তোমরা নিতে পারো ধরো -1 প্লাস 10⁻⁻4। হ্যাঁ, অ্যান্সার কত পাইছো? অ্যান্সার পাইছো 0.43। তো দেখো এখানে অ্যান্সারটা খুব একটা কাছাকাছি, মানে হাফের কাছাকাছি আসছে, তো এটাই বলতে পারো। এটা দেখো অন্যান্য অপশনগুলো অনেক দূরে, তো এটা বলতেই পারো যে এটা অ্যান্সার হাফ। তো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটাও এরকম লগের অঙ্ক। তো এটা যদি ক্যালকুলেটরে তুলি, দেখো লগ 3 বেস 3x টু দি পাওয়ার log x বেস 3। তো এটা যদি ক্যালকে দিই, তো এটার x টেন্স টু 1, তো 1 এর কাছাকাছি কোনো একটা সংখ্যা নিই, 1 -4 যদি নেই, দেখো তাহলে অ্যান্সার আসবে কত? 2.71। 2.71 একটু আগে বলেছি যে এটা ই এর মান, তো আমরা ইজিলি বলতে পারবো এটা ই এর মান। আমি বারবার একই মান দিয়ে বারবার চেক করতেছি, তোমরা অন্য কিছু দিয়ে চেক করতে পারো, যেমন 10⁻⁵ বা -6 দিয়েও করতে পারো। তো পরের অঙ্কটা দেখি। এখানে বলছে যে লিমিট এক্সটেন্স টু 0 হলে 10 π/4 প্লাস x টু দি পাওয়ার 1/x হলে এটার মধ্যে কোনটা সঠিক হবে বলো। এই অঙ্কগুলো তুমি হচ্ছে যে ক্যালকুলেটরে ইজিলি করতে পারবে। দেখো প্রথমে তোমরা হচ্ছে যে ক্যালকুলেটরে তোমরা যখন মানগুলো বসাবা তখন তোমরা একটু সাবধানে থাকবে যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। এসব অঙ্ক অবশ্যই তোমরা হচ্ছে রেডিয়ান মোডে আছে কিনা এটা অবশ্যই চেক করবা, অঙ্ক নাইলে ফুল ভুল হবে, ঠিক আছে। তো দেখি 10 তো ক্যাল যদি দেখো এটা 0 এক্সটেন্স টু 0, তো আমরা 0-র কাছাকাছি কোনো একটা সংখ্যা নেই, ধরো 10⁻⁻5 নিয়ে দেখি এবার। অ্যান্সার দেখো 7.38। তো 7 এর কাছাকাছি একটা সংখ্যা, তোমরা অন্য কোনো মান দিয়ে চেক করতে পারো যে এরকমই মান আসবে। তো তোমরা অ্যান্সার দেখো 9 থেকে কিন্তু এই সংখ্যাটা অনেক ছোট, তো 7 এর কাছাকাছি যেহেতু তো অ্যান্সার 7 বলতেই পারো, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখি। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা শুরুতেই যখন বলেছিলাম যে আমরা বলেছিলাম যে x টেন্স টু যখন ইনফিনিটি হবে তখন আমরা সর্বোচ্চ পাওয়ারটা দেখব। দেখো আগের একটা ইকুয়েশন হয়ে যে এলজেব্রিক ইকুয়েশনে চলে আসছে। তো আমরা আগের মতো আগে যে অঙ্কগুলো দেখছি সেম একইভাবে এই অঙ্কগুলো করতে পারবো। তোমরা এই অঙ্ক আবার রুট ওভার দেখে আবার ঘাবড়ে যেও না, এই অঙ্কগুলো সেম ভাবে করা যায়। দেখো রুট ওভার x² প্লাস 2x ডিভাইডেড বাই -x। তো এটাকে যদি একটু ভাঙাই, দেখো x² কে যদি কমন নেই তাহলে কি আসবে? 1 প্লাস 2/x ডিভাইডেড বাই -x। তো এটাকে এদিকে লিখি একটু, দেখো তাহলে কত আসবে? এটা x² এর ভিতরে x² আছে, রুট ওভারের ভিতরে x² আছে, তাহলে এটার মান হবে x, আর এখানে হবে 1 প্লাস 2/x ডিভাইডেড বাই -x। দেখো আমরা বলছিলাম যে সর্বোচ্চ ঘাত নিয়ে আমরা দেখবো যে এখানে সর্বোচ্চ ঘাত কত। সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তো x এর আমরা ঘাত দেখার পর আমরা দেখবো যে x এর সহগটা কত। তো এখানে সহগ কত? x এর সহগ হচ্ছে 1, আর এখানকার x এর সহগ কত? -1। তাহলে দেখো 1 ডিভাইডেড বাই -1। কিন্তু তোমরা আবার অ্যান্সার -1 দিয়ে দিও না, অ্যান্সার কিন্তু -1 না। কিন্তু কেন? কারণ দেখো এখানে x টেন্স টু -ইনফিনিটি আছে, এখানে -ইনফিনিটি আছে। তোমরা কিন্তু এই অবশ্যই প্রশ্ন ভালো মতো করবা, কারণ যে কোনো কিছু থাকতে পারে। এখানে -ইনফিনিটি আছে মানে তোমার এখানে যে অ্যান্সারটা আসবে সেইটার সাথে তুমি মাইনাস দিয়ে গুণ করবা। তাহলে -1 যেহেতু আসছে সেটার সাথে আবার -1 গুণ করবা, তাহলে অ্যান্সার কত আসবে বলো তো? +1। অ্যান্সার হবে এইটা।
তো এইসব অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই তোমরা সচেতন থাকবা, কারণ এই অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখি পরের অঙ্কটা, এই যে সেম অঙ্ক, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আছে। তো দেখি আমরা কিভাবে করতে পারি। তো এখানেও আমরা রুটের ভিতরে এক্স স্কোয়ারটা কমন নেই, তো এক্স স্কোয়ার তাহলে কি থাকবে বলো তো? তাহলে থাকবে 1 প্লাস 3/x প্লাস 4/x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে বলতো? -x, তাহলে x রুট ওভার 1 প্লাস 3/x প্লাস, এখানেও সেরকম x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তোমার 1, তো x এর সহগ কত? -1 এবং x এর হরের x এর সহগ হচ্ছে 1। তো এখানে কিন্তু আবার আগের মতো ∞ দেওয়া নাই, তো তোমরা আবার এখানে নিয়ে ভয় পেও না, তো অ্যান্সার -1ই হবে, এই যে এটাই হবে। পরের অঙ্কটা এটাও আগের মতো, এই অঙ্ক অলরেডি করছি। দেখো x এ 2x প্লাস 1 হলে, আর নিচে হচ্ছে x স্কোয়ার, তার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তো এটা সহগটা কত? 5, আর উপরে কত? x স্কোয়ার নাই কিন্তু, তার মানে 0 হবে, আর নিচে হবে 5, তাহলে 0/5 কত? অ্যান্সার 0। লিমিট এক্সটেন্স টু 0 হলে ln ইনটু 1 - 3x ডিভাইডেড বাই 3x হলে এর মান কত? তো তোমাদেরকে আমি প্রথমে মনে করাই দিই যে আমি প্রথমে বলেছিলাম, দেখো বলছিলাম যে লিমিট এক্সটেন্স টু 0 হলে আমরা x এর সহগ নিয়ে মাথা ঘামাবো। x এর তার মানে কি? আমাদের দেখবো যে আমাদের আগে এই 7টা যেসব ফাংশন আছে সেটা মনে রাখতে হবে। একটা হচ্ছে sin x, sin ইনভার্স x, tan x, tan ইনভার্স x, এই 4টা, এবং হচ্ছে e টু দি পাওয়ার ax, ln x এবং ax। এখানে কিন্তু কোনো cos বা তোমার হচ্ছে যে sec বা cot এগুলো দিয়ে করবা না, কিন্তু শুধু এই কয়টা ফাংশনের ক্ষেত্রে আমরা এই শর্টকাটটা আমরা শিখবো। দেখো x এর সহগ, তো আমরা দেখি যে অঙ্কটা কিভাবে করবো। দেখো দেখো তোমরা, তার মানে কি? দেখো এখানে সেম ওইসব ফাংশনগুলো দেওয়া আছে, যে ln 1 - 3x, তাই এখানে x এর সহগ কত? -3 ডিভাইডেড বাই, এখানে x নিচে আমি বলছিলাম যে ln ও হইতে পারে, সেটা আবার ax ও হইতে পারে, তাই নিচে কত? ax, তাই x এর মান কত? 3, তার মানে x এর সহগ কত? 3, তাই অ্যান্সার কত হবে বলো তো? -1। তো এই অঙ্কটাও আমরা ক্যালকুলেটর যদি দেখি, যে ln 1 - 3x ডিভাইডেড বাই 3x। তো এখানে দেখো x টেন্ডস টু 0 আছে, তো আমরা আছে যে 0 এর খুব কাছাকাছি, যেমন 1 × 10⁻⁶ বা -5 যা ইচ্ছা করো, যদি -6 দেওয়া আছে তো করি। এই দেখো অ্যান্সার কত আসছে? এই দেখো -1 আসছে, -1 আসছে, ঠিক আছে। তো আমরা যদি আরেকটা দিয়ে করতে থাকি, যে -5 দিয়ে করি, অ্যান্সার -1ই আসছে। তো তোমরা অনেকগুলা দিয়ে চেক করতে পারো, পরীক্ষার সময় তো অনেক সময় চিন্তা থাকে যে হবে কিনা, তো তোমরা 2-3টা দিয়ে চেক করতে পারো, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখি। তো এই অঙ্ক তো তোমরা দেখেই বলতে পারো, বলো তো অ্যান্সারটা কত? অ্যান্সারটা হবে 1/2, মানে হাফ। কারণ কি? এখানে sin x এর সহগ কত? 1, আর এখানে x এর হরে x এর সহগ কত? 2, তো অ্যান্সার হবে 1/2 বা হাফ। তো পরের অঙ্কটা দেখি, এটা হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 10x। তো তোমাদের হচ্ছে 7টা ফাংশনের কথা মাথায় রাখতে হবে, এছাড়া অন্যান্য, যেমন এখানে যদি cos দিয়ে দিত তাহলে কিন্তু হতো না। তো মনে রাখতে হবে sin 10, মানে sin ইনভার্স 10, tan ইনভার্স ln, তারপর x, আর হচ্ছে যে e টু দি পাওয়ার x। এই কয়টার তোমার মান মনেই রাখা লাগবে। তা এই কয়টার মানের যে x আছে তাদের সহগ নিয়ে আমরা ডিল করব। যেমন sin 4x, তা x এর সহগ কত? 4, আর 7x এর, এখানে x এর সহগ কত? 7, তাই অ্যান্সার হবে 4/7। তারপরে অঙ্কটা দেখি। তো একই, এখানেও tan ইনভার্স x ডিভাইডেড 2, তাহলে এখানে x এর সহগ কত? হাফ,
ডিভাইডেড বাই 3x, তো x এর সহগ কত এখানে 3, তাহলে অ্যান্সার কত হবে 1/6, এই যেটা অ্যান্সার। পরের অঙ্কটা দেখি যে tan ইনভার্স 4x ডিভাইডেড বাই x, একই রকম অঙ্ক, এটা হবে যে 4/1 ডিভাইড, তাহলে অ্যান্সার কত 4। চলো একটা অঙ্ক আমরা ক্যালকুলেটর করে দেখি, দেখি অ্যান্সার ঠিক আছে কিনা। তোমার tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 3x, এখানে x টেন্ডস টু 0 আছে, তো এটা করে দেখি। এই দেখো তোমাদের অ্যান্সার আছে 0.66, তাহলে 2 তোমরা আছে দেখো 2, এটা অ্যান্সার কত 2/3 না, তা 2/3 কে তোমরা যদি ভাগ করো তাহলে কত আসে দেখো, এই দেখো 0.66 আসছে, তো অ্যান্সার কত হবে 2/3। তো এই অঙ্কটা একই রকম b/a। পর অঙ্কটা দেখি, এটা হবে m/1/m, এই অঙ্কটা অলরেডি করে ফেলেছি। আচ্ছা, এটা হচ্ছে তোমার সেম 1/2 ডিভাইডেড বাই থিটা সহ কত 1, তার মানে অ্যান্সার হবে হাফ। দেখতেছি যে 1 - e⁻²x ডিভাইডেড বাই ln 1 + x হলে এটার মান কত। তো এই অঙ্কটা আমরা শর্টকাটেই করতে পারি যে e⁻²x, তো এখানে দেখো x এর সহগ কত -2, কিন্তু এখানে দেখো -2 দিয়ে ডিভাইডেড বাই তুমি 1 দিলে কিন্তু অঙ্কটা ভুল যাবে, তাই অ্যান্সার -2 হবে, কিন্তু অ্যান্সার কিন্তু -2 না, অ্যান্সার হবে +2। কারণ কি দেখো এখানে আবার মাইনাস আছে, 1 e এর আগে তোমার একটা মাইনাস আছে, তোমার a মাইনাসটাও কাউন্ট করা লাগবে, ঠিক আছে, তাহলে মাইনাস কাউন্ট করা লাগবে, তাহলে উপরে আসবে 2 ডিভাইডেড বাই 1, তাহলে অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 2, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখি, তো এই অঙ্ক তো সোজাই যে x এর সহগ কত 1 আর এর নিচে x এর সহগ কত 1, তো অ্যান্সার হবে 1। এই অঙ্কেও সেম 2 ডিভাইডেড বাই 2, তো অ্যান্সার হবে 1। এই যে এখানে দেখো একটু ভেজাল লাগছে যে sin 2x ডিভাইডেড বাই x cos a cos 3x, এখানে দেখো আরেকটা নতুন আরেকটা ফাংশন চলে আসছে। তো আমরা বলছিলাম যে এরকম এভাবে এইসব অঙ্কগুলো খেয়াল করবা যে যেসব অঙ্কগুলোতে গুণ চলে আসছে, যেমন সাইন, তুমি এই অঙ্কগুলা ডিরেক্ট করতে পারো, যেমন tan 4x, এই অঙ্কগুলোতে অ্যান্সার 2/4 হবে, কিন্তু এখানে যদি আরেকটা x গুণ হয়ে যায় বা নিচে যদি আরেকটা x³ এরকম টাইপের কোনো একটা কিছু গুণ হয়ে যায়, তো তোমরা এটাকে তোমরা এই শর্টকাট নিয়মে ফলো করবে না, তখন তোমরা এই অঙ্কটা তোমরা ক্যালকুলেটরে করে ফেলবে। x টেন্ডস টু 0, তো আমরা এইভাবে করতে পারি। দেখো এটার অ্যান্সার হচ্ছে 2। তো তোমরা প্যারা খাও না যে এই অঙ্ক তোমরা শর্টকাট করতে পারো, আমরা ক্যালকুলেটর করতে, আমি যদি স্লোলি করছি, তো তোমরা একটু ফাস্ট করো, তো অ্যান্সার 2 আসবে, ঠিক আছে। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হলে 3x² - sin 2x ডিভাইডেড বাই x² + 5, এখানে দেখো এখানেও sin x আছে, তো sin 2x আছে, তো এটা দেখে আবার শর্টকাট মেরে দিও না, কারণ এখানে দেখো আবার এগুলোর সাথে x² আছে, এখানে x² আছে, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে করে ফেলো, সেটাই সোজা হবে। দেখে ক্যালকুলেটর আমি করে দিচ্ছি, 3x² - sin 2x ডিভাইডেড বাই x² + 5। দেখো এখানে বলছে আবার x টেন্ডস টু ইনফিনিটি, তো এখানে মান বসানোর ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবা। তাহলে আমি যদি 10 দিয়ে করি, দেখি অ্যান্সার মিলে কিনা, অ্যান্সারে ম্যাথ এরর আসতেছে, তো আমরা অন্যভাবে আমরা অন্য কিছু দিয়ে ট্রাই করি, যে 10⁵ দিয়ে করে দেখি,
এই দেখো 2.99 আসছে। তো তোমরা কাছাকাছি আরেকটা দিয়ে চেক করতে পারো যদি তোমাদের সন্দেহ থাকে, যে 10⁻6 দিয়ে যদি করি, এ দেখো একদম বরাবর 3 চলে আসছে। তো অ্যান্সার হবে 3। ওভার 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই x। তো এই অঙ্কটা আমরা ক্যালকুলেটর যদি করি, যে রুট ওভার 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই x। দেখো এখানে বলছে x টেন্স টু 0, তো আমরা 0 এর খুব কাছাকাছি একটা মান নিব, যে 10⁻⁻4 দিয়ে করি, যে 1.41 আসছে। তো √2 এর মান কিন্তু 1.41, ঠিক আছে। তো অঙ্কটা দেখি। দেখো লিমিট x টেন্স টু 0 হলে x ডিভাইডেড বাই sin x, এখানে কি আছে বলতো, এখানে আছে ডিগ্রিতে দেওয়া আছে। তো এখানে যেহেতু ডিগ্রি, আগে আমরা যদি ক্যালকুলেটরে অঙ্কটা করতে চাই, তো আমরা হচ্ছে ডিগ্রি মোডে নিয়ে যাব, 2 দিয়ে আমরা হচ্ছে ডিগ্রি মোডে নিয়ে যাব। যেহেতু ডিগ্রিতে আছে তাই ডিগ্রি, কিন্তু বাকি সব অঙ্ক কিন্তু রেডিয়ানে নিতে হবে। x ডিভাইডেড বাই sin x টু দি পাওয়ার, ডিগ্রিতে যদি দিই, তারপর ক্যালকে দিব x টেন্স টু 0, তাহলে এটা দিয়েই করা যাবে। এই দেখো অ্যান্সার কত আসছে, 57.29। তো তোমরা এই অপশনগুলো চেক করো, এটা তো 0, এটা হবে না। 180 বা এখানে 3.14 দিয়ে ভাগ করো, তারপর 3.14 কে 180 দিয়ে ভাগ করো। তো অ্যান্সার বুঝে যাচ্ছে যে 180 কে যদি 3 দিয়ে ভাগ করি, তো অ্যান্সার 57.29 হবে। ও, তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা হচ্ছে যে যদি হাতে করতে চাও, তো হাতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না, কারণ দেখো লিমিট x টেন্স টু 0 যদি লেখো, x ডিভাইডেড বাই sin, দেখো ডিগ্রিতে আছে, তাই এটাকে আমরা যদি রেডিয়ানে নিয়ে যাই, তাহলে কি হবে, পাই বাই 180 হবে না? কারণ আমরা কি জানি, দেখো 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান না। তো এটা এভাবে লিখে, তো আমরা এখানে বসে মানটা, যে x ডিভাইডেড বাই sin x লিখি। আর যদি এটাকে আলাদা করতে চাই, তাহলে আলাদা করলে কি হবে বলতো, পাই, যদি এটা গুণ অবস্থায় নিয়ে আসি, তাহলে কি হবে, 180 ডিভাইডেড বাই পাই আসবে, পাই চলে আসবে, আর এটা আসবে এখানে, সরি এখানে লিমিটটা দিই। এখন দেখো লিমিট x টেন্স টু 0, এতটুকুর মান কত বলতো, এতটুকুর মান কিন্তু 1। যে লিমিট x টেন্স টু 0 হলে x ডিভাইডেড বাই sin x অথবা sin x ডিভাইডেড বাই x, এসব মানগুলো কত, 1। তাহলে 1 ইনটু 180 ডিভাইডেড বাই পাই, কত অ্যান্সার আসবে এটা। এই অঙ্ক দেখি, আমরা এই অঙ্কটা শর্টকাট নিয়েও না করে আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট করব। তো আগের অঙ্কে আমরা এই তোমার হচ্ছে ক্যালকুলেটর ডিগ্রি মোডে নিয়ে গেছিলাম, যখন আমরা ডিগ্রি দিয়ে অঙ্কটা করছিলাম। কিন্তু এইসব অঙ্কের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে এখানে রেডিয়ান নিয়ে আনতে হবে। তো দেখি, দেখো রেডিয়ান নিয়ে, তারপর আমরা জাস্ট অপশনটা উঠাবো, প্রশ্নটা উঠাবো, 1 মাইনাস cos 2x 3 প্লাস cos x ডিভাইডেড বাই x tan 4x। এই দেখো x টেন্স টু 0 আছে, তো আমরা 1 * 10 - 4 দিয়েই করতে পারি। দেখো অ্যান্সার আসছে 1.99। তো অ্যান্সার এটাই 2। পরেরটা দেখি, বলছে যে লিমিট x টেন্স টু 0 হলে a sin x - 3x ডিভাইডেড বাই 5x হলে ইকুয়ালস টু 0 হলে a এর মান কত। তো এই অঙ্ক আমরা কিভাবে করব, এই অঙ্ক তেমন কঠিন কিছুই না, জাস্ট তোমরা হচ্ছে যে অপশন টেস্ট করবা, ঠিক আছে। অপশন টেস্ট করে আমরা এর মান করতে পারবো। আমরা দেখবো কি, ধরো 5টা একবার এর মধ্যে বসাবো, 3 বসাবো, 2 বসাবো, 1 বসাবো, দেখবো যে কখন 0 আসে। 0 যখন আসবে তখনই আমরা বুঝতে পারবো যে, ধরো আমরা 5 এ পাইছি 0, তো অ্যান্সার হবে 5। যখন 3 তে পাইছি 0, তো অ্যান্সার হবে 3। তো দেখি, তো
ডিরেক্ট আমরা ক্যালকুলেটর শুরু করি, তো 5 দিয়ে শুরু করি, যে 5 ইন্টু সাইন এক্স, সাইন কত, সাইন এক্স মাইনাস 3x ডিভাইডেড বাই 5x। তো দেখি এখানে বলছে x টেন্ডস টু 0, তো আমরা 0 এর খুব কাছাকাছি একটা মান নেই, যেটাই নেই, তো 1 × 10⁻⁴ নিয়ে দেখি, অ্যান্সার আসছে 0.399, মানে 0.4 আসছে। তো দেখে বোঝা যাচ্ছে এখানে 0 নাই, 0 আসে নাই। তো আমরা আরেকটা অপশন চেক করি, 3 দিয়ে চেক করে দেখি, 3 দিয়ে চেক করে দেখি, যে 3 sin x minus 3x divided by 5x। এই দেখো আমরা যখন 1 × 10⁻⁴ দিয়ে করছি তখন মানটা কত আসছে, -1 × 10⁻⁹। আচ্ছা আরেকটা দিয়ে করি, এবার আমরা ক্যালকুলেটরে আমরা -5 দিয়ে করি, যে 10⁻⁵, অ্যান্সার কত আসছে, এই দেখো এটা এবার আসছে -11, 10⁻11। আচ্ছা তারপরে আরেকবার দেখি, চেক করি, 10⁻⁶ দিয়ে করি, এই দেখো এবার 0 আসছে। আচ্ছা যখন আমরা 10⁻⁴ দিয়ে করছি তখন মান কত আসছে, যে সামথিং ইন্টু 10⁻⁹, তারপর আসছে 10⁻⁻11, তারপর আসছে 0। তো আমরা বলতে পারি যে এই মানগুলো দেখো কত ছোট বলো তো, 10⁻�9 মানে কি, যে 0.00000 এরকম 8টা জিরোর পর তারপর হচ্ছে 1, ঠিক আছে, 10⁻⁻11 এরকম 0 পয়েন্টের পর 10টা জিরোর পর তারপরে যে 1, তার মানে বুঝছো যে কত একটা ছোট একটা সংখ্যা, তার মানে খুবই জিরোর নিকটবর্তী একটা সংখ্যা। তো এরকম আসলে আমরা তোমরা দুই তিনটা চেক করে দেখো যে 0 আসে কিনা, তো অ্যান্সার যখন দেখবে যে 0, তাহলে এর মান আমরা কত দিকে চেক করছি, দেখো 3 দিয়ে করছি, তার মানে অ্যান্সার হবে 3। দেখো এই অঙ্কটা আগের মতোই, যে e⁻x - 1 ডিভাইডেড বাই x, তাহলে এই অঙ্কটা অলরেডি করছি, যে x এর সহগ কত 1, এটা শর্টকাটে করা যায়। আবার এখানে x এর সহগ কত 1, অ্যান্সার হবে 1। পরের অঙ্কটা দেখি। আচ্ছা এই অঙ্কে আবার দেখো e⁻x, আবার নিচে আছে x², e⁻x দেখে আবার বললো না যে এটা শর্টকাটে করা যাবে, কারণ কি আবার এখানে e⁻−x আবার যোগ আছে, আবার নিচে x² আছে। তো এই অঙ্কগুলা তোমরা হচ্ছে তাড়াতাড়ি ক্যালকুলেটরে বসে ফেলাবা, ঠাস করে ক্যালকুলেটরে বসাবা, শেষ। তাহলে এটা লিখি, এই যে এখানে ই আছে, তাহলে শিফট দিয়ে x প্লাস তোমার e⁻−x -2 ডিভাইডেড বাই x²। তাহলে ক্যালকে যাই, দেখো এখানে বলছে x টেন্ডস টু 0, 1 × 10⁻⁶ দিয়ে করে দেখি কত আসে অ্যান্সার। অ্যান্সার আসে 0। ও তোমাদের একটা কথা বলে রাখি, যে অ্যান্সার 0 আসলেই সাথে সাথে যে 0 দাগায় দেবে এরকম না, তোমরা একটু চেক করবা, আরো কয়েকটা চেক করে দেখবা, কারণ 0 এখানে একটু গন্ডগোল থাকতে পারে। তো তোমরা দেখো আমি কত দিয়ে করছি, 1 × 10⁻⁶ দিয়ে করছি, তোমরা -10⁻⁵ দিয়ে করতে পারো, 5 দিয়ে করলে দেখবা অ্যান্সার আসছে 1। আবার তুমি হচ্ছে যে ধরো আরো কয়েকটা দিয়ে চেক করো, যে 10⁻⁻4 দিয়ে চেক করে দেখো, অ্যান্সার আসছে 1। তার মানে বুঝছো যে আমরা যে 0 দেখে, আমরা একটা মান দেখে আমরা ডিরেক্ট দাগায় ফেলাবো না, 0 বিশেষ করে যখন 0 দেখবো, 0 দেখে আমরা সাথে সাথে দাগাবো না, 0 দেখলে আমরা টেস্ট করব। ধরো 10⁻⁻6 এ যে এটা 0 দেখাইছে, তো আমরা 10⁻⁵ দিয়ে করব, তারপর -4 দিয়ে একবার চেক করবো, -3 দিয়ে চেক করব, দেখবা যে মানটা আসতেছে যদি 0 থেকে আলাদা হয় তাহলে আমরা ওইটাই বসাবো, ঠিক আছে। তাহলে আমাদের পাইছি কত 1, তাহলে অ্যান্সার হবে 1। তারপরে অঙ্কটা দেখি। আচ্ছা এই অঙ্ক আমরা ক্যালকুলেটরে করতে পারি, সব অঙ্কই ক্যালকুলেটরে করা যাবে। x² - 2 টু দি পাওয়ার x x² x টু দি পাওয়ার x
-4। এখানে বলছে যে x টেন্ডস টু 2, তো আমরা আবার 0 বসাই দিও না ক্যালকে যা। ক্যালকে দেখো 1 × 10⁻⁴ দেওয়া আছে, তা তুমি 2 এর কাছাকাছি কোনো একটা মান, তাহলে কি হবে 2 প্লাস তোমার 10⁻⁴ দিয়ে করতে পারো, অথবা 2 মাইনাস দিয়ে করতে পারো, 2 মাইনাস সামথিং দিয়ে করতে পারো। তো এটা দিয়ে করি, দেখি অ্যান্সার আসবে কত, 0.18। আচ্ছা, এখানে কি কোনো জায়গায় অপশনে 0.18 দেওয়া আছে? কিন্তু নাই। তো আমরা এটা কিভাবে বের করবো? আমরা এইসব অপশনগুলো আমরা চেক করব। আমরা ক্যালকুলেটর আমরা মানটাকে লিখে রাখি কত, 0.1812। তো আমরা এই অপশনগুলো আমরা চেক করব যে কত আসে, ঠিক আছে। তো আমরা প্রথম অপশনটা চেক করি যে এটার মান কত। যদি মান মিলে যায় তাহলে সেটাই অ্যান্সার। ln 2 ডিভাইডেড বাই 2 প্লাস ln 2 কত আসছে দেখো তো, দেখো 0.48 আসে, তার মানে এটা অ্যান্সার না, এটা না। তারপরটা দেখি যে 1 মাইনাস ln 2 ডিভাইডেড বাই 1 প্লাস ln 2, এই দেখো অ্যান্সার দেখো, এখানে দেখো 0.1812 আসছে। তো যখন দেখবে যে 2 নাম্বার অপশনেই তোমরা অ্যান্সার মিলে যায়, তোমরা জাস্ট চেক করার জন্য তোমরা 3 নাম্বারটা তৈরি, যদি না আসে তাহলে তোমরা 2 নাম্বারটাই দাগাই দিও। আর যদি তোমাদের হাতে খুবই সময় কম থাকে, তোমরা হচ্ছে যে অ্যান্সার মানে প্রথমে যেটা করছো সেটার সাথে অ্যান্সার মিলে গেলে তো তোমরা ওইটাই দাগাই দিও, সময় নষ্ট করো না, ঠিক আছে। ভর্তি পরীক্ষায় বা যে কোনো সময় বোর্ড পরীক্ষায় তোমার প্রতিটা সেকেন্ডই খুব দামি, তো তোমাদের সময় বাঁচানোর জন্য এই শর্টকাট গুলা দেখানো হচ্ছে। অবশ্যই শর্টকাট কোনো কিন্তু তোমাদের পথ দেখাবে না, কারণ তোমরা যখন তোমরা বোর্ড পরীক্ষা দিবা, বোর্ড পরীক্ষায় এসব অঙ্কগুলাই তোমাদের রিটেন আসতে পারে, তখন কিন্তু শর্টকাট দিয়ে করলে হবে না, বা তোমার বুয়েটে রিটেনে আসলেও এই অঙ্কগুলো শর্টকাট দিয়ে হবে না। তো তোমরা যখন জাস্ট এমসিকিউ, তারপর হচ্ছে যে এমসিকিউ টাইপের কোশ্চেন গুলো যেগুলো ক্যালকুলেটর ইউজ করা যায়, সেইগুলোর জন্য তোমরা এগুলো শিখতেছো, ঠিক আছে। তোমরা এরকম না যে তোমরা এই ক্যালকুলেটর এই শর্টকাট গুলো শিখে তোমরা থেমে থাকবা, এই শর্টকাটের সাথে সাথে এগুলো কিভাবে ম্যানুয়ালি করতে হয় সেগুলো শিখবা। তোমাদের যা সময় বাঁচানোর জন্য কিভাবে এই অঙ্কগুলো করতে হয় সেটা তোমাকে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, লিমিট x টেন্ডস টু 0 হলে 3 sin 4x + 2x ডিভাইডেড 5x - sin 3x, এই অঙ্কটাও তোমরা হচ্ছে যে একইভাবে ক্যালকুলেটরে করলেই পারবা। যদি দেখি √1 + sin x - 1 √1 - sin x ডিভাইডেড বাই x, এই অঙ্কটা আমরা হচ্ছে ক্যালকুলেটরে ডিরেক্ট করব। দেখো √1 + sin x, প্রশ্ন উঠানোর ক্ষেত্রে তোমরা একটু সতর্ক থাকবে, না হলে একদম অ্যান্সার ভুল আসতে পারে। দেখো এটা অ্যান্সার আসছে তোমার 1। তোমরা অন্যান্য অ্যান্সার তোমরা 10⁻⁵, বা আমি আরেকটা করি 10⁻⁵ দিয়ে করি, এই দেখো অ্যান্সার 1 আসে। তো 2-3 বার চেক করে নিও তোমরা, ঠিক আছে। অ্যান্সার 1। তো পরের অঙ্কটা দেখি, এই অঙ্কটা জাস্ট ক্যালকুলেটরে তোমরা তুলে নিবা, ঠিক আছে। বলছে লিমিট x টেন্ডস টু 0 হলে 2 ln 1 + x - ln, এটা হলে এর মান কত। এই অঙ্কগুলো তোমরা ক্যালকুলেটর করে নিও, যে তোমার 2 ln 1 + x - ln 1 - x এখানে বলছে x টেন্ডস টু 0, তাহলে এটা দিয়ে করে দেখি। অ্যান্সার আসছে দেখো 2 × 9 2.9 × 10⁻⁵। তোমরা আরো কয়েকটা দিয়ে চেক করতে পারো। দেখো 10⁻⁴ দিয়ে করি, এই দেখো 2.9 × 10⁻⁴। তো এর মানগুলোতে দেখো একদম অনেক ছোট একটা মান, তো তোমরা এটাকে 0 দিয়ে 0 ধরতে পারো, ঠিক আছে। পরের অঙ্কটা দেখি। আচ্ছা, আরেকটা শর্টকাট তোমাদের জন্য নিয়ে আসছি। দেখো
5 টু দি পাওয়ার x মাইনাস 5 ইনভার্স 5 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x মাইনাস 5 টু দি পাওয়ার মাইনাস x, এরকম কোন ফরম্যাটে থাকলে তোমরা কি করবে, একটা শর্টকাট আছে। এই যেমন ফরম্যাটটা হচ্ছে এরকম যে a টু দি পাওয়ার x প্লাস মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x প্লাস মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x। এক্ষেত্রে তোমরা হচ্ছে যে এর যে সহগটা, ধরো এটা সহগ হচ্ছে m, এবং এর নিচের লবের সরি হরের যে সহগটা সেটা হচ্ছে তোমার n, তাহলে এটার অ্যান্সার হবে m ডিভাইডেড বাই n। ঠিক আছে, তো এখানে দেখো 5 টু দি পাওয়ার x এ এখানে 5 এর সহগ কত 1, এই যে 1 ইনটু 5, আর এখানে 5 এর সহগ কত, মানে 5 এর সাথে কত গুণ আছে, 1 গুণ আছে। ঠিক আছে, বা এখানে 5 এর বদলে আসলে এর 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 সহগ কত, এর সহগ কত 1, এখানে এর সহগ কত 1, তাহলে কি হবে m বাই n, তা 1 বাই 1 ডিভাইডেড সমান সমান কত 1। এই অঙ্কটাও তোমরা ক্যালকুলেট করতে পারো সেম ভাবে। আমি আর এটা ক্যালকুলেটর দেখাচ্ছি না, এটা শর্টকাটই দেখাচ্ছি। দেখো এই অঙ্কটাও দেখো 3 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস, দেখো আগের ফরম্যাটে কিন্তু দেওয়া আছে, আগের ফরম্যাটে দেওয়া আছে, তোমরা এটা শর্টকাটেই করতে পারবো। দেখো দেখো 3 টু দি পাওয়ার x প্লাস 1, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি হবে 3 টু দি পাওয়ার x ইন্টু 3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 4 ইন্টু 3 টু দি পাওয়ার x তারপর প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। দেখো এখানে 3 টু দি পাওয়ার x এর সহগ কত 3, আবার এখানে 3 টু দি পাওয়ার x এর সহগ কত 4, তাহলে কি হবে m বাই n, তার মানে কি 3 ডিভাইডেড বাই 4 কত হবে, এই যে এটা দেখে অ্যান্সার বলতে পারবা। এই অঙ্কগুলো তোমরা ক্যালকুলেটরে করে নিতে পারবা। ঠিক আছে, দেখি যে 5 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 7 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার n। এই অঙ্কটা কিন্তু তোমরা আগের যে অঙ্কটা করছিলাম, এই যে এই অঙ্কটা করছিলাম, এই অঙ্কটার সাথে বলে ফেলো না, এই অঙ্কটা সেম না, এই অঙ্কটা একটু ডিফারেন্ট। দেখো এখানে যদি 5 টু দি n প্লাস এরকম একটা ফরম্যাটে থাকে, তাহলে তোমরা খেয়াল করবা যে এই যে এখানকার যে সংখ্যাটা 7, শুধু সংখ্যাটা দেখবা 7, এইটা অবশ্যই 5 এর থেকে বড় হতে হবে। 5 এর থেকে বড় হইলে তোমাদের যদি এরকম একটা ফরম্যাটে থাকে, যদি আমি লিখি ধরো a টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 7 টু দি পাওয়ার n, মানে 7 বলতে মানে যে কোনো একটা সংখ্যা ধরো b n প্লাস 1 ডিভাইডেড বাই ধরো a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, তাহলে অ্যান্সারটা হবে এই যে এতটুকু, এই যে মাইনাস b। ঠিক আছে, তাহলে দেখি এখানে বলছে কি সেম সেম, যদি ওই সূত্রটা যদি ফলো করি তাহলে অ্যান্সারটা হবে কত -7। তো আমরা যদি আরেকটা যদি দেখি যে 5 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 10 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 5 n মাইনাস 10n, তাহলে অ্যান্সার কত হবে -10। তো আমরা এটা ক্যালকুলেটর একবার চেক করে দেখি অ্যান্সার কত আসে। টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 7 টু দি পাওয়ার n প্লাস 1, সরি 7 না, আমি যেহেতু 10 দিয়ে করতেছি তাহলে 10 দিয়ে করি, 10 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x মাইনাস 10 টু দি পাওয়ার x। এখন আমরা ক্যালকে যদি যাই, এখানে দেখো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, তা আমরা যদি 99 দিয়ে করি দেখা যাচ্ছে ম্যাথ এরর আসতেছে। তো আমরা যদি দেখি 999 দিয়ে করি তাও ম্যাথ এরর আসতেছে। তো যেসব অঙ্কে দেখবা যে দুইটা দিয়ে করলে হচ্ছে না, তা তোমরা 9 দিয়েও চেক করতে পারো, 9 দিয়ে চেক করে দেখবা। দেখো জাস্ট 9 দিয়ে করো, দেখি তো কি আসে। এই দেখো মাইনাস এটা আসে, তাই না? এটাকে দেখলে কত আসে দেখো -10.02 আসে। এই দেখো যদি কোনো কিছু না মিলে, মানে কোনো যদি 10 টু দি পাওয়ার 10, 10 টু দি পাওয়ার
5 999 99 না মিললে 9 দিয়ে একবার চেক করে দেখবা। যদি এই দেখো এখানে কিন্তু 9 দিয়ে করার কারণে মিলছে, দেখো অ্যান্সার হচ্ছে কত -10। তো তোমাদের একটা এসডব্লিউ দিয়ে দিই, তোমরা হচ্ছে যে যখন ভিডিওটা দেখবা তোমরা এই অঙ্কটা একটু সলভ করবা, একবার হাতে করবা, তারপরে ক্যালকুলেটরে একবার চেক করে দেখবা যে অ্যান্সার কত আসে। ঠিক আছে, আচ্ছা তো পরের অঙ্কটা দেখি। আচ্ছা এই অঙ্কটা একদম ইজি একটা শর্টকাট আছে, যে x ইন্টু সাইন 2/x হলে তোমার হচ্ছে যে কত হবে, এটার মান কত হবে। তো এখানকার যে কোনো মানে দেখেই বলতে পারো যে এটা অ্যান্সার কত। যখন দেখবা যে সাইনের পাশে যে সংখ্যাটা এটা, আবার এখানে যেটা আছে এই জিনিসটা যদি সেম থাকে, এটা যদি সেম থাকে তাহলে এখানে যেটা থাকবে সেটাই অ্যান্সার, দেখেই বলতে পারবা যে এটা 2। তো আমরা একটু চেক করে দেখি যে সাইন বা x সাইন 2/x, এখানে দেখো x টেন্ডস টু ইনফিনিটি, তো আমরা ইনফিনিটির কাছাকাছি কোনো কিছু নেই, 10⁵ নেই। এই দেখো অ্যান্সার 2 চলে আসছে। তো আরো কয়েকটা দিয়ে চেক করতে পারো। তো আমি আরেকটা এরকম এই সেম টাইপের একটা অঙ্ক যদি দেখি, ধরো এখানে 5x থাকলো, তো এখানে সাইন ধরো 10/5x, তো এটার অ্যান্সার কত হবে বলো তো? এটার অ্যান্সার হবে এই 10ই হবে, কারণ এই 5x আর এই 5x সেম। তো আমরা এটা একটু চেক করে দেখি, দেখো 5x সাইন ডিভাইডেড বাই তোমার 10/5x, এই দেখো 9.99, তার মানে 10। তো এই ধরনের অঙ্কগুলো যেখানে তোমার হচ্ছে যে সাইনের পাশে যেটা থাকবে ঠিকভাবে তোমার হচ্ছে ভগ্নাংশের নিচে যেটা থাকবে সেটা যদি সেম থাকে তাহলে উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এখানে অ্যান্সার হবে 2। দেখো পরের অঙ্কটা দেখো, এই অঙ্কেরও একটা শর্টকাট আছে। এই অঙ্কের শর্টকাটটা অনেক মজার। দেখো যদি এরকম কোন ফরম্যাটে থাকে cos ax minus cos x মানে bx, cos bx ডিভাইডেড বাই x স্কয়ার। তো এটা শর্টকাটটা কি? এই শর্টকাটটা হচ্ছে দেখো এইটার b স্কয়ার, এখানকার a স্কয়ার ডিভাইডেড বাই এখানে কি x স্কয়ার আছে না, x স্কয়ার কি আছে উপরে 2 আছে, তো এটা এখানে হবে, এখানে 2 বসাবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শর্টকাট। তো চলো দেখি অঙ্কটা কিভাবে করব। দেখো এখানে কি আছে, দেখো 1 কে আমরা কি লিখতে পারি, এভাবে লিখতে পারি না যে cos 0x, cos 0 মানে কত 1 না, সেরকম ভাবে cos 0x minus cos x ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে এখানে b এর মান কত বলো তো? b এর মান হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার মাইনাস এখানে কত 0, তাহলে তোমার হচ্ছে শর্টকাটে x স্কয়ারের জন্য আসছে 2, তাহলে অ্যান্সার কত হবে বলো তো? 1/2। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো এটা তুমি ক্যালকুলেটরে চেক করতে পারো। 1 মাইনাস cos এখানে x টেন্ডস টু 0, তাহলে 0 খুব কাছাকাছি কিছু একটা নাও। এই দেখো হাফ, দেখছো? তো এই অঙ্কগুলো তুমি দুই ধরনের করতে পারো, ক্যালকুলেটরে করতে পারো, আর তুমি যদি অনেক শর্টকাট শিখে ফেলেছো, বইয়ের সব শর্টকাট শিখে ফেলেছো, তখন তোমার এই সূত্রটা তোমার মনে নাও থাকতে পারে, তখন তোমরা ক্যালকুলেটরে করে নিও। আর এই ক্যালকুলেটরের সূত্র তোমার যদি শর্টকাট মনে থাকে তাহলে তো আরো ভালো, যে 2 সেকেন্ডে করে ফেলতে পারো। দেখো এই অঙ্কটাও সেম, এই অঙ্কগুলো তোমার হচ্ছে যে 9.1 আছে,
তো এই অঙ্কগুলো খুবই রিপিট হয়। এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে 1 - cos 7x। আমরা এই অঙ্ক যখন ম্যানুয়ালি করি কমপক্ষে 3 মিনিটের উপর লাগে। তো এই অঙ্ক কিভাবে করবা, যে এখানে দেখো 1 এর বদলে কি লিখবা, cos 0x - cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। তার সূত্রে কি হবে, b কত 7, তাহলে 7 স্কয়ার মাইনাস এটা 0, আর দেখো সূত্রে 2 আর এখানে 1/3 আছে না, 1/3, তাহলে কত আসবে বলো, উপরে 49, এখানে করি দেখো, এখানে উপরে 49 আর নিচে কত আসছে 3 দুগুণে 6, তাহলে 49 ডিভাইডেড বাই 6। পরের অঙ্কটা দেখি। আচ্ছা, এই অঙ্কটা একটু ডিফারেন্ট, যে তোমাদের আসলে বইতে এসব অঙ্কগুলো খুব কম থাকে, তো কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার এই অঙ্কগুলো অনেক বেশি দেওয়া উচিত। যে তোমার হচ্ছে যে যেসব অঙ্কগুলোতে মানে এখানে লিমিট এক্সিস্ট করে কিনা, এগুলো তোমার চেক করার জন্য তোমরা হচ্ছে যে কয়েকটা আছে, যে তোমরা তখনই এটা বুঝতে পারবে যে লিমিট চেক করা লাগবে কিনা, যখন দেখবা যে এই ধরনের 3টা ধরনের পদ্ধতি আছে। এক হচ্ছে যখন দেখবা যে পরম মান মানে মডুলাস থাকবে, 2 নাম্বার হচ্ছে যখন রুটের ভিতরে কখন মানে এক্স স্কয়ার টাইপের কোনো কিছু থাকবে, তখন তোমরা এগুলো হচ্ছে যে চেক করে দেখবা। আরেকটা আছে যেটা হচ্ছে তোমাদের লাগবে না, এটা দরকার নেই। এই দুইটা দেখবা, যে যখন পরম মান থাকবে আর হচ্ছে যে রুটের ভিতরে এক্স স্কয়ার থাকে, তখন তোমার হচ্ছে যে তোমার আরেকটা হচ্ছে যে যখন দেখবা যে অপশনে আছে যে কোনোটাই নয়, তখন তোমরা আগে হচ্ছে যে একবার লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিটটা তোমরা হচ্ছে চেক করে নিবা। তো এটা কিভাবে চেক করবে দেখো, বলছে লিমিট এক্সটেন্ডস টু 0 হলে মডুলাস sin x ডিভাইডেড বাই x হলে এটার কোনো লিমিট এক্সিস্ট করে কিনা। তো আমরা প্রথমে দেখব যে লেফট হ্যান্ড লিমিট আর সমান সমান রাইট হ্যান্ড লিমিট হয় কিনা। এটা যখন সমান সমান হবে তখনই আমরা বলতে পারবো যে লিমিটটা এক্সিস্ট করতেছে। কিন্তু যখন আমরা দেখবো যে কোনো তোমার হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যখন সেম থাকবে না, তখন আমরা বলবো যে এটা তোমার হচ্ছে লিমিট এক্সিস্ট করে না। তো দেখি এটা লিমিট এক্সিস্ট করে কিনা। তো এটা আমরা জাস্ট ক্যালকুলেটরে চেক করব। ক্যালকুলেটর কিভাবে চেক করে দেখি, দেখো আমাদের আছে মডুলাস যদি তোমরা কেউ না বের করতে পারো, দেখো শিফট দিয়ে দেখো অ্যাবসলিউট মানটা নিবা, এই যে অ্যাবসলিউট চলে আসছে, এবিএস এ ক্লিক করবা, তাহলে অ্যাবসলিউট চলে আসবে। sin x এ যাবা, এই যে তারপর হচ্ছে যে x, দেখো এবার ক্যালকে কি করবা, দেখো লেফট হ্যান্ড লিমিটের জন্য তোমরা হচ্ছে 0 থেকে তোমরা হচ্ছে যে ছোট মানটা নিবা, ছোট মানটা একদম ছোট্ট একটা মান বিয়োগ করবা, যেমন 10⁻⁻6 বা -4 বিয়োগ করবা। তারপর যদি রাইট হ্যান্ড লিমিটে চেক করো, তখন হচ্ছে 0 প্লাস তোমার হচ্ছে 10⁻⁻4 বা -5 প্লাস -6 যেটা ইচ্ছা করতে পারো। তো চেক করে দেখো, এখানে আমি তোমার হচ্ছে প্রথমে -10⁻⁻4 দিয়ে চেক করে দেখি কত আসে অ্যান্সার। অ্যান্সার আসছে দেখো -0.1, অ্যান্সার আসছে -0.1। তো আরেকবার করে দেখি, এবার হচ্ছে প্লাস কিছু নিয়ে দেখি, মাইনাস দিয়ে করছে প্লাস দিয়ে করে 0 প্লাস 10⁻⁻4 কত আছে 0.9। দেখো প্রথমটা আসছে কত ছিল, প্রথমটা 0.1 আসছে আর পরেরটা আসছে 0.9। তার মানে কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না, তাহলে কি বলবো ডাজেন্ট তোমার হচ্ছে যে লিমিটটা এক্সিস্ট করতেছে না। ঠিক আছে, তা পরের অঙ্কটা দেখি যে e টু দি পাওয়ার মডুলাস x - 1 ডিভাইডেড বাই x হলে এখানে কি লিমিট এক্সিস্ট করে কিনা। সেম ভাবে আমরা দেখি, এখানে দেখো 0 থেকে একটা ছোট একটা মান নেই, ধরো 0 - 10⁻⁻4 নিলাম।
তাহলে কত আসবে? দেখো -1 আসছে, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -1, আর যদি রাইট হ্যান্ড লিমিট নেই যে 0 প্লাস 10⁻⁻4, দেখো এখানে আসছে +1, তার মানে এখানে কি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান না। তো এই অঙ্কগুলো যদি এভাবে থাকে তাহলে আমরা অপশন দেওয়া থাকবে যে লিমিট এক্সিস্ট করে, তারপর লিখবে করে না, তারপরে দুইটা তোমার হচ্ছে যে এই দুইটার মানও দেওয়া থাকতে পারে। তা তোমার যে লিখবে যে যেটা হচ্ছে যে তোমার হচ্ছে যে লিমিট এক্সিস্ট করে না সেটাতে তোমরা লাগাবা। পরের অঙ্কটাও সেম পারবা। এখানে বলছে যে এফ এফ একটা ফাংশন দেওয়া আছে যেটা 3x প্লাস তোমার হচ্ছে মডুলাস x ডিভাইডেড বাই 7x মাইনাস 5 মডুলাস x। তো বলছে যে এখানে এটা কি তোমার হচ্ছে যে এক্সিস্ট করে কিনা। তোমরা এই অঙ্কটাও সেম ভাবে করবা, যে 3x প্লাস divided by 7x minus তোমার ক্যালকে যাও, 0 মাইনাস একবার করো, আসছে কত 1/6 আসছে, তারপরে একবার প্লাস দিয়ে করো, 0 প্লাস 10⁻⁻4, একবার আসছে 1/6, একবার আসছে 2। তার মানে তোমার হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এখানে সমান না। তা সমান না হলে কি হবে? লিমিট এক্সিস্ট করতেছে না।